নেক আমল করতে করতে তুমি যদি আকাশ পরিমাণ নেক আমল করে ফেলো, তোমার নেক আমল যদি আকাশচুম্বী হয়ে যায়, যারা পরিমাণ অহংকার যদি তোমার দিলের মধ্যে থাকে, ওই যারা পরিমাণ অহংকার তোমার সকল নেক আমলকে খেয়ে ফেলবে। যার দিলে আল্লাহর ভয় থাকবে সে কখনো হাসাদ, রিয়া এগুলি দিলের মধ্যে পয়দা করবে না। আল্লাহর ভয় যতক্ষণ পর্যন্ত মানুষের দিলে পয়দা না হবে, পুলিশ দিয়া, আর্মি দিয়ে, বিডিআর দিয়া সৎ পদে আনা কোশ্চিন কালেও সম্ভব হবে না, ঠিক কিনা? আল্লাহর ভয় যার দিলের মধ্যে থাকবে সে কখনো অন্যায়, অনাচার, চুরি, ডাকাতি, রাহাজানি কখনো সে করতে পারে না, ঠিক কিনা? যার দিলের মধ্যে আল্লাহর ভয় থাকবে সে কখনো নিজের সম্পদ বিদেশ কখনো পাচার করবে না, ঠিক কিনা? বাংলাদেশ থেকে নেতারা বাংলাদেশের টাকা, কোটি কোটি টাকা বিদেশ পাচার করে বর্তমানে এই দেশটাকে দেউলিয়া করে দিয়েছে, ঠিক কিনা? এর একটি কারণ, দিলে আল্লাহর ভয় নেই। মানুষ আজকে মানুষকে ভয় করে। পুলিশ আসবে, মামলা হয়েছে, পুলিশের ভয়ে ঘরে রাত্রি যাপন করে না, ঠিক কিনা? পুলিশের ভয়ে পুলিশ ধরে নিয়ে যাবে, জেলখানায় আটকে রাখবে। পুলিশের ভয়ে মুখে রাসূলের সুন্নাত দাড়ি পর্যন্ত মুন্ডায় ফেলে, ঠিক কিনা? বাংলাদেশের 2 নম্বর ধনী সালমান এফ রহমান, তার মুখে রাসূলের সুন্নাত ছিল, কিন্তু তাকে পুলিশে ধরে ফেলবে। পুলিশের ভয়ে সে দেশ থেকে যেন বিদেশ যেন যাইতে পারে, এই জন্য সে দাড়ি পুলিশে কেটে ফেলছে। অবশেষে সে ছাড় পায় নাই, পুলিশের হাতে ধরা পড়ছে। দুনিয়াতেও ধরা পড়ছো, পরকালেও ধরা পড়বে, ঠিক কিনা? আল্লাহর ভয় যদি থাকে কখনো মানুষ অন্যায় কাজ করবে না। তাই আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, হে ঈমানদারগণ, হে বিশ্বাসী বান্দাগণ, আল্লাহকে ভয় করো। ওয়ালতানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদ, যে আগামীকালের জন্য তুমি কি প্রেরণ করেছো। প্রত্যেক মানুষের উচিত আগামীকালের জন্য সে কি পাঠিয়েছে এটার প্রতি লক্ষ্য করা। আল্লাহ রাব্বুল আলামিন ঈমানদার মুমিন মুসলমানকে আল্লাহকে ভয় করার জন্য নির্দেশ দিয়েছেন। বেঈমান কাফের মুশরিককে আল্লাহ ডাক দেন নাই। অথচ যারা ঈমানদার তাদের দিলে তো আল্লাহর ভয় আছে। যারা বেঈমান কাফের তাদের দিলে তো আল্লাহর ভয় নেই। অথচ কাফের মুশরিকদের ডাক দেওয়া উচিত ছিল, কিন্তু আল্লাহ কাফের মুশরিককে ডাক নিয়ে দিয়ে ঈমানদারদেরকে কেন ডাক দিলেন? এই প্রশ্নের জবাবে মুফাসসিরিনে কেরাম লেখেন যে মানুষ যার দিলে আল্লাহর ভয় আছে, যে আল্লাহকে ভয় করে, প্রকৃতপক্ষে হাকিকতে আল্লাহকে ভয় করার তার যোগ্যতা আছে। যার দিলে বিন্দু মাত্র আল্লাহর ভয় নেই, প্রকৃতপক্ষে আল্লাহকে ভয় করার তার যোগ্যতা নেই, ঠিক কিনা? তাই আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, হে ঈমানদারগণ, হে বিশ্বাসী বান্দাগণ, আল্লাহকে ভয় করো। ওয়ালতানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদ, আগামীকালের জন্য, পরকালের জন্য তুমি কি প্রেরণ করেছো এটার প্রতি লক্ষ্য করো। এই আয়াতের তাফসীরে ফকিহ আবুল্লাহ সমরকন্দি রাহমাতুল্লাহি আলাইহি বলেন, যার মধ্যে 7টি আলামত থাকবে, যার মধ্যে 7টি গুণ থাকবে, তার মধ্যে আল্লাহর ভয় আছে। যার মধ্যে সে 7টি গুণ থাকবে না, তার দিলের মধ্যে আল্লাহর ভয় নেই। ফকিহ আবুল্লাহ সমরকন্দি রাহমাতুল্লাহি আলাইহি বলেন, 1 নম্বর আলামতটি জবানের সাথে সম্পর্ক। যার দিলের মধ্যে আল্লাহর ভয় থাকবে সে তার জবানটাকে সংযত রাখবে, জবানের দ্বারা কাউকে কষ্ট দিবে না, ঠিক কিনা? যার দিলে আল্লাহর ভয় আছে সে তার জবানে কথা বললে
খুব হিসাব করে কথা বলবে, জবানের দ্বারা কাউকে কষ্ট দিবে না, জবানের দ্বারা কাউকে গালি দিবে না, জবানের দ্বারা কাউকে আঘাত করবে না। কারণ জবানের দ্বারা যে আঘাত করা হয় সেই আঘাতটা তলোয়ারের আঘাতের চেয়ে জঘন্য, ঠিক কিনা? তলোয়ারের আঘাতের জন্য মেডিসিন আছে, ডাক্তারের কাছে গেলে আপনাকে চিকিৎসা দিবে, চিকিৎসা গ্রহণ করলে তলোয়ারের আঘাত আপনার নিরাময় হয়ে যাবে, সুস্থ হয়ে যাবেন। কিন্তু কথার দ্বারা মানুষের দিনের মধ্যে যে আঘাত দেওয়া হয় ওই আঘাতের কোনো মেডিসিন নাই, ঠিক কিনা? যার দিলের মধ্যে আল্লাহর ভয় থাকবে, জবানের দ্বারা কোনোদিন কাউকে কষ্ট দিবে না। জবান জিহ্বা ছোট কিন্তু অপরাধ করে অনেক বড়, ঠিক কিনা? আল্লাহর পয়গম্বর বলেন ফাইনাল লিসানা জিসমুহু সগীরু ওয়া জুরমুহু কাবীর। জিহ্বাটা ছোট কিন্তু সে অপরাধ করে অনেক বড় বড়। শরীরের সমস্ত অঙ্গ প্রত্যঙ্গ জিহ্বার কাছে আসে, বলে জনাব কথা বললে আপনি হিসাব করে কথা বলবেন, কারণ আপনি কথার দ্বারা অন্যকে আঘাত দেন, কিন্তু মার খাইলে তো আমাদের খাইতে হয়, ঠিক কিনা? জবানের দ্বারা একজন আরেকজনকে গালি দিয়েছে, অপর পক্ষ যখন মার দেয় জিহ্বার মধ্যে কিন্তু মার দেয় না, শরীরের মধ্যে আঘাত করে, শরীরের মধ্যে জখম করে। এজন্য শরীরের প্রত্যেক অঙ্গ প্রত্যঙ্গ জবানের কাছে আসিয়া নালিশ করতে থাকে, জনাব আপনি কথা বললে হিসাব করে কথা বলবেন, কথার সুরে আপনি আরেকজনকে কষ্ট দেন কিন্তু অন্যজন আমাদেরকে মার দিয়ে সমস্ত মার তো আমাদেরকে সহ্য করতে হয়। তাই আল্লাহর পয়গম্বর এক হাদিসের মধ্যে বলেন মাইয়াজমাল্লি মা বাইনা লাহিয়াইহি ওয়া মা বাইনা রিজলাইহি আলমাল্লাহুল জান্নাহ। আল্লাহর পয়গম্বর বলেন যে ব্যক্তি দুইটি অঙ্গের হিসাব হেফাজতের দায়িত্ব গ্রহণ করবে, আমি নবী জিম্মাদার হয়ে গেলাম, তাকে জিম্মাদার হয়ে জান্নাতে পৌঁছাইয়া দিব। কয়টি অঙ্গ? দুইটি। নবী বলেন দুইটি অঙ্গের জিম্মাদারি যদি কেউ নেয়, আমি নবী দায়িত্ব নিলাম, জিম্মাদার হইয়া তাকে জান্নাতে পৌঁছাইয়া দিব। এক নাম্বার মা বাইনা লাহিয়াইহি, দুই চোয়ালের মাঝে জিহ্বা, জিহ্বার হেফাজতের দায়িত্ব যে ব্যক্তি গ্রহণ করবে, নবী বলেন আমি নবী জিম্মাদারি নিলাম, তার জিম্মাদার হয়ে তাকে জান্নাতে পৌঁছায় দিব। দুই নাম্বার ওয়া মা বাইনা রিজলাইহি, দুই পায়ের অনুতের মধ্যস্থ লজ্জাস্থান, ওই লজ্জাস্থানের হেফাজতের দায়িত্ব যে গ্রহণ করবে, আল্লাহর পয়গম্বর বলেন আলমাল্লাহুল জান্নাহ, আমি নবী জিম্মাদার হয়ে তাকে জান্নাতে পৌঁছাইয়া দিব। যার দিলের মধ্যে আল্লাহর ভয় থাকবে সে কখনো জবানের দ্বারা কাউকে কষ্ট দিবে না। দুই নাম্বার আলামত, দুই নাম্বার আলামতটি হইল অন্তরের সাথে সম্পৃক্ত। যার অন্তরের মধ্যে খাউফ ও খুদাবন্দি আল্লাহর ভয় থাকবে, ওই ব্যক্তি অন্তরের দ্বারা কখনো খারাপ চিন্তা করবে না, ঠিক কিনা? অন্তরের মধ্যে হিংসা, ফাসাদ, রিয়া অন্তরের মধ্যে কখনো আনবে না, কারণ অন্তরের মধ্যে এমন বড় বড় রোগের সৃষ্টি হয় যেগুলি তওবা ছাড়া কখনো মাফ পায় না। অন্তরের মধ্যে হাসাদ, অহংকার পয়দা হয়। অহংকার অন্তরের এমন একটি ব্যাধি, আপনি যদি জমিন থেকে আসমান পর্যন্ত নেক আমল করে আকাশচুম্বী স্তূপ বানিয়ে ফেলেন, অন্তরের মধ্যে যদি জাররা পরিমাণ হাসাদ থাকে, ওই হাসাদ নেক আমল স্তূপকে খেয়ে ফেলবে। আল্লাহর পয়গম্বর বলেন ইয়াকুম ওয়াল হাসাদা ফাইনাল হাসাদা ইয়াকুলুল হাসানাতি কামা তাকুলুন নারুল হাতব। আল্লাহর পয়গম্বর বলেন অহংকার থেকে বিরত থাকো, কেননা অহংকার নেক আমল কেমন ভাবে খেয়ে ফেলে, যেমন আগুন শুকনা কাঠকে খেয়ে ফেলে। জমিন থেকে আসমান পর্যন্ত শুকনা লাকড়ি দিয়ে যদি আপনি একটা স্তূপ দেন, আর স্তূপের এক কোণা দিয়ে মেসের একটা শলাকা দিয়ে যদি অল্প আগুন লাগায় দেন, ওই লাকড়ির স্তূপ থাকবে না, একদিন না একদিন ধ্বংস হয়ে যাবে, একদিন না একদিন ধ্বংস হয়ে যাবে। আল্লাহর পয়গম্বর বলেন নেক আমল করতে করতে তুমি যদি আকাশ পরিমাণ নেক আমল করে ফেলো, তোমার নেক আমল যদি আকাশচুম্বী হয়ে যায়,
যারা পরিমাণ অহংকার যদি তোমার দিলের মধ্যে থাকে, ওই যারা পরিমাণ অহংকার তোমার সকল নেক আমলকে খেয়ে ফেলবে। যার দিলে আল্লাহর ভয় থাকবে সে কখনো হাসাদ, রিয়া এগুলি দিলের মধ্যে পয়দা করবে না। 3 নাম্বার আলামত, যার দিলে আল্লাহর ভয় থাকবে, 3 নাম্বার আলামতটি চোখের সাথে সম্পর্ক। যার দিলে আল্লাহর ভয় থাকবে সে চোখ দিয়ে কখনো কবিরা গুনাহ করবে না, কারণ চোখের দ্বারা এমন এমন বড় বড় কবিরা গুনাহ হয় যেগুলি তওবা ছাড়া কখনো মাফ হয় না, ঠিক কিনা? চোখের কারণে আজকে মানুষ, যুবকেরা একজন যুবতীকে ইফটিজিং করে একমাত্র এই চোখের কারণে। চোখ দিয়ে যদি দুনিয়াতে কেউ হারাম জিনিস দেখে, হারাম জিনিসের প্রতি যদি কেউ লক্ষ্য করে, আল্লাহর পয়গম্বর ফরমান, মাম্মালা আইনাহু মিনাল হারামি মালা আল্লাহু আইনাহু ইয়াউমাল কিয়ামাতি মিনান নার। আল্লাহর নবী ফরমান, যে ব্যক্তি দুনিয়াতে নিজের চোখের দ্বারা হারাম জিনিসকে দেখে আত্মতৃপ্তি লাভ করে, ওই চোখের মধ্যে আল্লাহ তাআলা কিয়ামতের দিন দুজকের আগুন আল্লাহ ভর্তি করে দিবে। যার দিলে আল্লাহর ভয় থাকবে সে চোখের দ্বারা কখনো গুনার কাজ করবে না। 4 নাম্বার আলামতটি হইল উদরের সাথে সম্পৃক্ত, পেটের সাথে সম্পৃক্ত। যার দিলের মধ্যে আল্লাহর ভয় থাকবে সে পেটের মধ্যে কখনো হারাম খাদ্য কখনো প্রবেশ করবে না। কারণ আল্লাহর পয়গম্বর বলেন, লা ইয়াদখুলুল জান্নাতা জাসাদুন গুযিয়া বিল হারাম। আল্লাহর নবী ফরমান, যার পেটের মধ্যে হারাম খাদ্য প্রবেশ করবে ওই শরীর কখনো জান্নাতে প্রবেশ করবে না। পেটের মধ্যে হারাম খাদ্য খেয়ে আপনি যতই ইবাদত করেন, যতই নামাজ পড়েন, যতই দোয়া করেন, যতই হজ করেন, যতই যাকাত দেন, যত নেক আমল করেন, কোন নেক আমল আল্লাহর কাছে মকবুল হবে না, কবুল হবে না। অন্য হাদিসে আল্লাহর পয়গম্বর ফরমান, ইযা ওয়াকাত লুকমাতুম মিনাল হারামি ফি বাতনি ইবনি আদামা লানাহু কুল্লু মালাকিন ফিস সামাই ওয়াল আরদি মাদামাত তিলকাল বাতনাতি মাদামাত তিলকাল হারামু ফি বাতনিহি ওয়া ইন মাতা আলা তিলকাল হালাতি ফামাওয়াহু জাহান্নাম। আল্লাহর পয়গম্বর বলেন, যে আদম সন্তানের পেটের মধ্যে 1 লুকমা হারাম খাদ্য প্রবেশ করবে, যতক্ষণ পর্যন্ত হারাম খাদ্য পেটের মধ্যে থাকে ততক্ষণ পর্যন্ত আসমান এবং জমিনের ফেরেশতারা তাকে লানত করতে থাকে। যতক্ষণ পর্যন্ত হারাম লুকমা পেটের মধ্যে থাকে ততক্ষণ পর্যন্ত আসমান এবং জমিনের সকল ফেরেশতারা তার উপর লানত করতে থাকে। ওয়া ইন মাতা আলা তিলকাল হালাতি ফামাওয়াহু জাহান্নাম। আর ওই হারাম লুকমা পেটে রাখা অবস্থায় সে যদি দুনিয়া থেকে বিদায় গ্রহণ করে মৃত্যুবরণ করে তাহলে তার ঠিকানা হবে জাহান্নাম। যার দিলে আল্লাহর ভয় থাকবে সে পেটের মধ্যে কখনো হারাম খাদ্য প্রবেশ করবে না। হযরত কাব আহবার রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, আল্লাহর পয়গম্বর ফরমান, জান্নাতের মধ্যে সবুজ স্তম্ভ বিশিষ্ট আল্লাহ তাআলা মহল তৈরি করে রেখেছেন। এক মহলের মধ্যে 70,000 কামরা আছে এবং প্রত্যেক কামরার মধ্যে 70,000 দরজা আছে। ওই সমস্ত মহল আল্লাহ ওই সমস্ত ব্যক্তিদের জন্য তৈরি করেছেন যারা দুনিয়াতে হারাম বস্তু থেকে বিরত থাকে। দুনিয়াতে হারাম বস্তু থেকে যারা বিরত থাকে তাদের জন্য আল্লাহ তাআলা সেই মহল আল্লাহ তৈরি করে রাখছেন। 5 নম্বর আলামতটি হইল হাতের সাথে সম্পৃক্ত। যার দিলে আল্লাহর ভয় আছে সে তার হাতকে কখনো হারাম কাজের দিকে সম্প্রসারিত করে না। হারাম জিনিস সে তার হাতের দ্বারা কখনো স্পর্শ করে না। আল্লাহ তাআলা
যারা অন্যায় করেন, গুনাহ করেন, তাদেরকে আল্লাহ তাআলা ছাড় দেন, কিন্তু আল্লাহ ছেড়ে দেন না। আল্লাহ তাআলা সুযোগ দেন, কিন্তু আল্লাহ যখন ধরেন, আল্লাহর ধরা বড় শক্ত। ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদ, যে নিশ্চয় আপনার রবের ধরা বড় শক্ত। যখন আল্লাহ ধরেন তখন কিন্তু আল্লাহ তাকে ছাড় দেন না। তাই যার দিলে আল্লাহর ভয় থাকবে, তার হাতকে কখনো হারাম কাজের দিকে সম্প্রসারিত করবে না। 6 নম্বর আলামতটি হইল পায়ের সাথে সম্পৃক্ত। যার দিলে আল্লাহর ভয় থাকবে, সে কখনো তার পাকে হারাম কাজের দিকে আগাবে না, নিজের পা দিয়ে হারাম কাজের দিকে কখনো কদম বাড়াবে না। হাসরের মাঠে জবানের মধ্যে আল্লাহ তাআলা মোহর মেরে দিবেন। আপনার হাত, আপনার আমার পা, শরীরের সমস্ত অঙ্গ প্রত্যঙ্গ সেদিন আপনি আমার বিরুদ্ধে আল্লাহর কাছে সাক্ষী দিতে থাকবে। 7 নম্বর আলামতটি ইবাদত এবং রিয়াজাতের সাথে সম্পৃক্ত। যার দিলের মধ্যে আল্লাহর ভয় থাকবে, সে ইবাদত করবে একমাত্র আল্লাহকে খুশি করার জন্য। কাকে খুশি করার জন্য? মানুষকে খুশি করার জন্য ইবাদত করবে না। অনেক মানুষ আছে, নির্বাচন আসলে দেখবেন একবারে বড় ইবাদত গুজার হয়ে যায়। যখন নির্বাচন চলে যায় তখন নামাজ পড়ার কোনো খবর থাকে না, ঠিক কিনা? তারা যে ইবাদত করে আল্লাহকে খুশি করার জন্য না লোককে দেখাইবার জন্য। যার দিলের মধ্যে আল্লাহর ভয় থাকবে, সে ইবাদত করবে একমাত্র আল্লাহকে খুশি করার জন্য। কাকে খুশি করার জন্য? আল্লাহকে খুশি করার জন্য। যার দিলে আল্লাহর ভয় থাকে, তার দিল নরম হয়ে যায়, কোমল হয়ে যায়, এবং অশ্রু দিয়ে, তার চোখ দিয়ে অশ্রু প্রবাহিত হইতে থাকে। আল্লাহর ভয়ে অশ্রু প্রবাহিত হয়। আল্লাহর ভয়ে যার চোখ দিয়ে অশ্রু প্রবাহিত হয়, আল্লাহর পয়গম্বর বলেন, মান বাকা মিন খাশিয়াতিল্লাহ হারামাল্লাহু তিলকাল আইনা আলান নার। আল্লাহর পয়গম্বর বলেন, আল্লাহর ভয়ে যে চক্ষু দিয়ে অশ্রু প্রবাহিত হয়, ওই চোখের জন্য আল্লাহ দুজকের আগুনকে হারাম করিয়া দেন। অপর হাদিসে আল্লাহর পয়গম্বর বলেন, লা ইয়ালিজুন নার মান বাকা মিন খাশিয়াতিল্লাহ হাত্তা ইয়াউদাল লাবানু ফি যারঈ। আল্লাহর পয়গম্বর বলেন, ওই ব্যক্তি কখনো জাহান্নামে প্রবেশ করবে না যে নাকি আল্লাহর ভয়ে ক্রন্দন করে, যতক্ষণ পর্যন্ত গাভীর ওলান থেকে দুধ দহন করার পর ওই দুধকে ওলানের ভিতরে আবার প্রবেশ করা না হয়। অর্থাৎ গাভী থেকে দুধ দহন করার পর ওই দুধ আবার ওলানে প্রবেশ করা যেমন কঠিন, আল্লাহর ভয়ে যে ব্যক্তি ক্রন্দন করে, ওই ব্যক্তি জাহান্নামে প্রবেশ করাও তেমন কঠিন। আল্লাহর ভয়ে যে ক্রন্দন করে, আমরা দুনিয়ার কাপড় দিয়া চোখের অশ্রুগুলি মুছে ফেলি, কিন্তু আল্লাহ তার বান্দার চোখের অশ্রুকে আল্লাহ মুছেন না। আল্লাহ তার বান্দার চোখের অশ্রুগুলি আল্লাহর কুদরতি ব্যাংকে আল্লাহ জমা করে রাখেন। যখন দুজক উম্মতে মুহাম্মাদের দিকে ধাওয়া করতে থাকবে, হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর পয়গম্বরের কাছে এক পেয়ালা পানি দিবেন। হে নবী, আপনি জাহান্নামের দিকে ওই পানিটা আপনি ছিটা দেন। আল্লাহর পয়গম্বর পানিটা ছিটা দেওয়ার সাথে সাথে দুজকের আগুন নিভে যাবে। আল্লাহর পয়গম্বর বলবেন, ও জিবরাইল, এটা কিসের পানি? এত পাওয়ারফুল পানি। দুজকের মধ্যে ছিটে দেওয়ার সাথে সাথে দুজকের আগুন নিভে গেছে। হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলবেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এটা দুনিয়ার কোন সাধারণ পানি নয়, এটা আবে জমজমের পানি নয়, এটা আবে কাউসারের পানি নয়, এটা আপনার উম্মতের চোখের অশ্রু। আল্লাহর ভয়ে তারা দুনিয়াতে ক্রন্দন করেছিল, তারা দুনিয়ার জামা কাপড় দিয়া অশ্রুগুলি মুছে ফেলছে, কিন্তু আল্লাহ তার বান্দার চোখের অশ্রুকে মুছেন নাই। আল্লাহর কুদরতি ব্যাংকে আল্লাহ জমা করে রেখেছেন। ওই চোখের অশ্রুগুলি দুজকে দেওয়ার সাথে সাথে দুজকের আগুন নিভে গেছে। আল্লাহর ভয় যদি দিলে না থাকে, কখনো তার চোখ দিয়ে অশ্রু প্রবাহিত হবে না।
আল্লাহর ভয় দিলে পয়দা করলে কি ফায়দা, এটা বলে আমার আলোচনা শেষ করছি। সূরা যুখরুফের মধ্যে আল্লাহ তাআলা বলেন, ইন্নাল মুত্তাকিনা ফি জান্নাতিন ওয়া উয়ুন, যাদের দিলে আল্লাহর ভয় থাকে তাদেরকে বলা হয় মুত্তাকি। মুত্তাকিগণ জান্নাতের মধ্যে, ঝর্ণা বিশিষ্ট জান্নাতের মধ্যে থাকবে। জান্নাতের মধ্যে দুধের ঝর্ণা থাকবে। দুনিয়ার দুধ যদি টাইম ওভার হয়, দুধ তখন দই হয়ে যায়, ঠিক না? আরেকটু টাইম ওভার হইলে এটা নষ্ট হয়ে যায়, পচন ধরে যায়। কিন্তু আল্লাহ জান্নাতের মধ্যে দুধের নহর দিবেন। এমন দুধের নহর আল্লাহ দিবেন যেটা লক্ষ কোটি বছর অতিবাহিত হলেও কখনো নষ্ট হবে না। আল্লাহ মধুর নহর দিবেন। দুনিয়াতে তো মধু খাওয়ার মানুষ ইচ্ছা করে, কিন্তু খাঁটি মধু পাওয়া যায় না। মধু কিনতে গেলে অনেকভাবে অনেক ধরনের পরীক্ষা করে কিভাবে খাঁটি মধু পাওয়া যায়। জান্নাতের মধ্যে আল্লাহ মধুর নহর দিবেন। এমন মধুর নহর আল্লাহ দিবেন যার রং জিন্দেগিতেও পরিবর্তন হবে না, স্বাদ পরিবর্তন হবে না। সেগুলি পাবে যারা মুত্তাকি তারা। আল্লাহ মুত্তাকিনদের জন্য পরকালে এমন এমন নিয়ামত আল্লাহ রাখছেন যেটা দুনিয়াতে মানুষ কল্পনাও করতে পারে নাই। আল্লাহ তাআলা হাদিসে কুদসিতে বলেন, আ'দাতু লিইবাদিয়াস সালিহিন মা লা আইনুন রাআত ওয়ালা উযুনুন সামিআত ওয়ালা খাতার আলা কলবি বাশার। হাদিসে কুদসিতে আল্লাহ বলেন, আমার মুমিন মুত্তাকি বান্দার জন্য আমি আল্লাহ এমন নিয়ামত আমি আল্লাহ রাখছি যা দুনিয়ার চোখে দেখে নাই, দুনিয়ার কানে শুনে নাই, এবং দুনিয়ার অন্তর দিয়ে কখনো কল্পনাও করে নাই। এমন নাজ নিয়ামত আল্লাহ মুত্তাকিনদের জন্য রাখছেন। আমরা সবাই খাঁটি মুত্তাকি হওয়ার জন্য তৈরি আছি তো ইনশাআল্লাহ? আমরা দুই হাত তুলে আল্লাহকে দেখাই, এখান থেকে তওবা করে গুনাহ খাতা ছেড়ে দিলের মধ্যে আল্লাহর ভয় পয়দা করে নেককার হয়ে যায়। আল্লাহ আমাকে বলা অনুপাতে আমল করার এবং আপনাদের সবাইকে শোনা অনুপাতে আমল করার আল্লাহ তৌফিক দান করুন। হাযা ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।